সেই সম্বন্ধে আলোচনা করব। তো এই ক্রিয়েটিভ ডান্সটা আসল হচ্ছে একটা সৃজনশীল নৃত্য, যেটা এসেছে আমাদের কল্পনা শক্তি যত বেশি উন্নত সেখান থেকে বা অনুকরণ থেকে আমরা বলতে পারি। এই নৃত্যটাকে আমরা নাম দিতে পারি কন্টেম্পোরারি ডান্স। হ্যাঁ, সেখান থেকে আমরা এটা সৃজনশীল ব্যাপারটা পাই। এই সৃজনশীল ব্যাপারটা হচ্ছে আমরা যদি আদিম সমাজ থেকে আমরা দেখতে পাই সমাজের দিকটা, তখন দেখছি কি আমরা চাহিদা বা যোগান অনুসারে এই নৃত্যটা আসছে। আমাদের যখন আদিম সমাজে আমরা যখন কোনো শিকার করতে গেছি বা শিকারের প্রয়োজনীয়তা অনুভব করেছি আমরা খাবার ব্যাপার থেকে বা আমাদের নিজেদের জীবনের চাহিদা থেকে, তখন সেই যে পশুগুলো এক একটা জায়গা থেকে এক একটা মুভমেন্ট, সেই মুভমেন্ট থেকে আমরা সৃজনশীল ব্যাপারটা আনতে পারি। কিরকম না, ওই শিকারীরা যখন ওই জন্তু জানোয়াররা যেভাবে মুভমেন্টটা করছে, সেই মুভমেন্টটা যখন ওরা ফলো করে নিজেদের মধ্যে আনন্দ বা হুল্লোড়ের সময় ওই নৃত্যটাকে যখন নিজেরা অনুকরণ করে, সেই অনুকরণটা থেকে এই সৃজনশীল ব্যাপারটা আসছে। যে সেই মানুষগুলোর মধ্যে ওই সৃজনশীল ব্যাপারটা আছে বলে সে কিন্তু অনুকরণ করতে পারছে। এই ব্যাপারটা থেকে আমরা দেখতে পাই যে আমাদের যতখানি কল্পনা শক্তিটা বেশি, মানে কল্পনা দিয়ে আমরা বা চিন্তা শক্তিটা আমরা যতখানি ওই নাচের মধ্যে বা গানের মধ্যে বা নাটকের মধ্যে আমরা অ্যাপ্লাই করতে পারবো, সে তত বেশি সৃজনশীল নৃত্যটা তত বেশি উন্নত হবে, বা সৃজনশীল নাটকটা বা সৃজনশীল গানটা তত বেশি উন্নত হবে। হ্যাঁ, এই সৃজনশীল ব্যাপারটা মধ্যে তাহলে দুটো পয়েন্ট পাচ্ছি আমরা। একটা হচ্ছে চাহিদা, তারপরে আসছে অনুকরণ। আমরা অনুকরণ থেকেও আসতে পারি। আমরা দেখি কোথাও কল দিয়ে জল টানছে, বা আমরা কোথাও মানে কোনো বাচ্চা ছেলে কিরকম মুভমেন্ট করতে, সেটা যখন আমরা নাচের মাধ্যমে প্রকাশ করি তখন সেইটা সৃজনশীল ব্যাপারটা এসে যায়। এটার মধ্যে কিন্তু কোনো অনেকে বলে শাস্ত্রীয় নৃত্যটা নেই বা শাস্ত্রীয় নৃত্য এর মধ্যে আসবে না, কিন্তু তা নয়, শাস্ত্রীয় নৃত্যটা এর মধ্যে আসে। আমরা কিভাবে সেটা অ্যাপ্লাই করব সেটা আমাদের উপর নির্ভর করছে। আরেকটা হচ্ছে কি, এর ইয়েটা যেমন রবীন্দ্রনাথ এটার মধ্যে অনেক কথাকলি নৃত্য বা মণিপুরী নৃত্য তিনি তার চিন্তাধারা অনুযায়ী এনেছিলেন, সেটাও একটা কিন্তু সৃজনশীলতা এখান থেকে প্রকাশ পাচ্ছে। আমাদের বাংলায় এই সৃজনশীল নৃত্যের প্রবর্তন করেন কিন্তু গুরুদেব, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তীকালে ভারত থেকে বিশ্বের জগতে এই সৃজনশীলতা পৌঁছে দিয়েছিলেন উদয় শঙ্কর। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আচ্ছা, আজকে এই যে যুগের যাত্রী খলিশানী বিদ্যা মন্দিরে এসে আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে মিট করলো এবং তারা যে এই নাটক থিয়েটারের ওপর ওয়ার্কশপের একটা ক্লাস নিল, ক্রিয়েটিভ ড্যান্সের ওপর ম্যাডাম তোমাদের বললেন। আশা করি এটা তোমাদের জীবনে খুব কাজে লাগবে। এবং সঙ্গীতা মিউজিক কলেজের ম্যাডাম তোমাদেরকে সুন্দরভাবে ক্রিয়েটিভ ড্যান্স কিভাবে জীবনে কাজে লাগে, কিভাবে বিভিন্ন ভাব প্রকাশে এটা ব্যবহার হয়, তার উদ্ভব থেকে তোমাদের সুন্দর সাবলীলভাবে বলেছেন। এবং আমরা চাইব যে যুগের যাত্রী নিয়মিতভাবে তোমাদের সঙ্গে এইভাবে ওয়ার্কশপ চালিয়ে যাক এবং তোমাদের ভবিষ্যৎ জীবনে এটা কাজে লাগুক। তাহলে তোমরাও উপকৃত হবে এবং সঙ্গে সঙ্গে সমাজেরও উন্নত হবে, এই আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি।